সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন। মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা। যার খিদা লাগলে আমার চেহারার দিকে তাকায় থাকতা, আমারে না পাইলে আলীর চেহারার দিক তাকায় থাকবা। যার ঋণ থাকলে আমার কাছে আসতা, আমাকে না পাইলে আলীর কাছে যাবা। যার যত প্রয়োজন আমার কাছে আসতা, আমি নাই তাহলে কি হইছে, আলীর কাছে যাবা। এই আলী তোমাদের ওলি, আলী তোমাদের মাওলা, আলী তোমাদের ত্রাণকর্তা, আলী তোমাদের সমস্ত অভিভাবকের দায়িত্ব নিল। পড়েন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী আলাইহিস সালামের দায়িত্ব সকলে মেনে নিল, সবাই মানতে পারলো, কিন্তু একজন মানতে পারে নাই। একজন মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত মাওলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই একজন ব্যক্তি। সে কে? মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। সুফিয়ানের পুত্র মুয়াবিয়া, ইয়াজিদের বাবা। সে কোন হাদিসে কোন আলেম দেখাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন রিওয়ায়াত কোথাও দেখাইতে পারবে না মাওলা আলীর বায়াত নিয়ে মুয়াবিয়া কবরে গেছে। আর রাসূলুল্লাহর হাদিস, জামানার ইমামের বায়াত ছাড়া যে কবরে গেছে সে জাহেলিয়াতে কবরে গেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি সে কথা বলতে চাই, শুধু বায়াত নেয় নাই তা নয়, মাওলা আলীর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা করেছে, প্রোপাগান্ডা করে শেষ পর্যন্ত সিফিন সংগঠিত করেছে। মনে রাখবেন, সিফিন আর জামালের প্রেক্ষাপট আলাদা। যখনই আমরা সিফিনের কথা বলি, জামালকে এনে দাঁড়া করায়। এটাকে এক কথায় আমি পরিষ্কার করে দেই, জামালটাও মাওলা আলীর সাথে যে জঙ্গে জামাল হয়েছে সেটাও ভুল হয়েছে, মাওলা আলীর উপর জুলুম হয়েছে, যার প্রমাণ প্রতীয়মান হয়েছে সেই দিন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাকি জিন্দেগি ইন্তেকালের আগ পর্যন্ত যতবার আমি দলিল পাঠিয়েছি, আমার ভাই বড় শ্রদ্ধাভাজন হাসমুদুল্লাহ ভাই, তার কাছে আমি দলিল দিয়েছি। সিয়ারু আলামিন নুবালা এবং ইবনে সাদের তাবাকাতের দলিল আমি দিয়েছি। সেখানে উল্লেখ রয়েছে, ইমাম জাহাবি লিখেছে, তারা সেখানে লিখেছে, বাকি জিন্দেগি আম্মা আয়েশা মওতের আগ পর্যন্ত যতবার জামালের কথা স্মরণ হয়েছে তিনি বলেছেন, ইয়া লাইতানি, আয় আফসোস, আমি যদি জামালে না যাইতাম, আমি যদি আলীর বিরুদ্ধে তরবারি না ধরতাম। তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে নিজের খিমার পর্যন্ত ভিজিয়ে ফেলছেন। সারা জীবন তিনি এভাবে কান্না করেছেন, আফসোস করেছেন, ইস্তেগফার করেছেন। মুসনাদে আহমদের হাদিস রয়েছে, মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে যদি জামালের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি কি বলবেন? মাওলা আলীর স্পষ্ট সহিহ সনদের হাদিস আছে, তিনি বলেছেন, সিফিনও যেমন বাগাওয়াত হয়েছে, জামালও তেমন বাগাওয়াত হয়েছে, স্পষ্ট কথা। কিন্তু সিফিনের জামালের বাগাওয়াতে তফাত রয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা ভরে প্রত্যাখ্যান করে তিনি চলে গিয়েছেন, সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা এখানেই আমি রাখলাম, আর বাড়াইলাম না। যখন হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে কেটে মস্তককে আলাদা করে, মস্তক আলাদা করার ইতিহাস শুধু কারবালায় না, এটা সিফিন থেকে এসেছে, বদর থেকে এসেছে। এই মস্তক আলাদা করে যখন মুয়াবিয়ার সামনে পেশ করলো, যে মুয়াবিয়ার সামনে নিয়ে যাওয়া হলো, বলা হলো যে হায় হায়, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিল, ওয়াইহা আম্মার, আম্মার তোমার জন্য আফসোস হয়, একদল বাগী বিদ্রোহী জালেম তারা তোমাকে হত্যা করবে, তারা জাহান্নামের দিকে তোমাকে ডাকবে আর তুমি জান্নাতের দিকে ডাকবা। এ দুনিয়ার মানুষ, কোন সাহাবী কি কাউকে জাহান্নামের দিকে ডাকতে পারে? সবাই বলেন, ডাকতে পারে? কোন সাহাবী কি জাহান্নামে ডাকতে পারে? সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে। স্পষ্ট শরীফ মতন থাকার পরেও যারা এটাকে ঘাটতে চায়, যারা এটাকে তাওয়িল করতে চায়, তাদের তাওয়িল আমার জুতার তলায়। কোনো তাওয়িল লাগবে না, কোনো কিছু লাগবে না। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা ডাকবে জাহান্নামের দিকে, আম্মার ডাকবে জান্নাতের দিকে। আম্মার শেষ পর্যন্ত যখন বৃদ্ধ বয়স, বর্ষা নাড়াচাড়া করে যখন সিফিনে যায়, মুস্তাদরাক আলা সাহিহাইনে সহিহ সনদে হাদিস আছে, আম্মারকে জিজ্ঞাসা করা হলো, আপনি বয়সের শেষের দিকে ভারে, আপনার হাত কাঁপতেছে, বল্লম ধরতে পারেন না, আপনি আজকে কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন? সেদিন বলেছিল, কুফারের বিরুদ্ধে, হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আম্মার যেদিকে, ঈমান সেদিকে, আম্মার যেদিকে, আমরা সেদিকে। কি কথা ঠিক না বেঠিক? আপনারা কি ইয়াজিদের পক্ষে না আমার হোসাইনের পক্ষে? আমার হোসাইন, আম্মার যেদিকে হোসাইনও সেদিকে ছিল, আম্মার যেদিকে হোসাইনের বাপও সেদিকে ছিল। পড়েন না সুবহানাল্লাহ। মাওলা আমার সেদিকে ছিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়, কাটা মস্তক যখন নিয়ে যায়, বলে যে আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। মুয়াবিয়া উত্তর দিয়েছিল কি, যে আম্মারের হত্যার জন্য তো আলী দায়ী।
নাউজুবিল্লাহ পড়েন। আম্মারের হত্যার জন্য তো আলী দেই, বলে কেন? বলে আলী ওরে যুদ্ধে আনছে কেন? সিফিনের ময়দানে মাওলা আলী যখন বর্ষার মাথায় ওই কোরআন শরীফ গেতে গেতে যখন বিচার চাওয়া হলো, ফয়সালা চাওয়া হলো, মাওলা আলীর দল থেকে একটা দল বেরোয় গেল। তারা বলল যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না, আমরা তোমার দলে থাকবো না। বেরোয় চলে গেল, কেউ বেরোয় অন্যদিকে চলে গেল, কেউ বেরোয় মুয়াবিয়ার দলে যোগ দিল। যখন এই কথা বলল, তখন আমার মাওলা আলী আলাইহিস সালাম বলল, এই খবরদার, দল কম হয়েছে তাতে কি হয়েছে, সংখ্যা কম হয়েছে তাতে কি হয়েছে, ওইদিকে দেখতেছো যেই কোরআন ওইটা নির্বাক কোরআন, আমি আলী সবাক কোরআন, আমি কোরআন নাতিকা, আমি হুকুম দিলাম যুদ্ধ চালায় যাও। সেই দিনও মাওলা আলীর পক্ষে মুষ্টিময় যারা ছিলেন, ঈমান নিয়ে যারা ছিলেন, আমরা সেই ব্যক্তিত্ব, সেই সত্তাদের, সেই ঈমানের